আসসালামু আলাইকুম সকল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে একটু কথা বলবো। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনারা হয়তোবা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়েছে, জুনিয়র সাকিবের টুনটুনি কেটে নেওয়া হয়েছে। দেখেন, আজ যার মাল যায় তার ঈমান যায়। আজ জুনিয়র সাকিবের শরীরের একটা বিশেষ অঙ্গ কেটে ফেলা হয়েছে। এই শিখা নামে যে মেয়েটা, এই মেয়েটা কিন্তু কাজ মোটেও ঠিক করেনি। আমার মনে হয় এই মেয়েটা সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় ছিল। সুস্থ শরীর মানুষ হয়ে একটা মানুষকে এইভাবে তার অঙ্গটা কেটে নিয়ে যাবে, এটা আসলে মানে চিন্তা করলেও অনেক কিছু। আরে ভাই, এ কেমন ভালোবাসা? ভালোবাসার মানুষের জন্য মানুষ কত কিছু করে, কত কিছু ত্যাগ স্বীকার করে যদি সে সত্যিকারের ভালোবাসে। কিন্তু সে তাকে ভালোবাসে, সে যদি নিজের না হয় তাহলে আমি আর কাউকে নিতে দেব না, এটা কেমন কথা? আর সেই জন্য তার শরীরের টুনটুনিটা কেটে নিয়ে যেতে হবে, এটা কোনো কথা? এটা অন্যায় করছে। আচ্ছা, ছেলেটা খারাপ কিছু করছে, ঠিক আছে, দেশে আইন আছে রে ভাই। আপনি নিজের হাতে আইন তুলে নিয়ে আজকের এইভাবে একটা জঘন্য একটা কাজ করলেন। এই কাজটা করে আজকে সমাজের মানুষ কি শিখতেছে আপনাদের কাছ থেকে? আর সমাজের মানুষ আপনাদের কাছ থেকে কি জানতেছে, কি বুঝতেছে, আর আপনারা কি জানাচ্ছেন? হায় 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 হায়, সোশ্যাল মিডিয়াতে এসে নিজের ইজ্জত গুলো সবকিছু লুটিয়ে দিয়ে কিছু ডলার ইনকামের আশা। হায় হায় হায়, একটু ভাইরাল হবে, ভাইরাল হওয়ার জন্য এত কিছু। কেউ কেউ বলতেছে শিখা খান ভাইরাল হওয়ার জন্য এত কিছু করতেছে। আরে ভাই, ভাইরাল তো অন্যভাবেও হওয়া যায় যদি ভিতরে আপনার যোগ্যতা প্রতিভা থাকে। বাট একজনের জীবনটা নষ্ট করে দিয়ে আজকে আপনি ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছেন। সি 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 সি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আমরা এই শেখার আমরা বিচারের দাবি করি, কারণ সে আজকে যে কাজটা করেছে এই কাজটা সম্পূর্ণই জঘন্য কাজ করেছে। ভালোবাসবেন, ঠিক আছে, আবেগ দিয়ে ভালোবাসলে এরকম অবস্থা হবে। আর বিবেক দিয়ে ভালোবাসবেন, সারা জীবন থাকবে। বিষয়টা মাথায় রাখবেন। যারা পরকীয়া প্রেম করেন এবং যে সকল বন্ধুরা এইভাবে প্রেম ঘটিত ভাবে জড়িয়ে আছেন, তাদের জন্য কিন্তু একটা মেসেজ, এখনো সময় আছে। আপনার লাইনে আসুন, না হলে কিন্তু সাকিব ভাইয়ের মতন আপনাদেরও কিন্তু টুনটুনি কেটে নেবে। খুব সাবধান। আর ঘর থেকে বের হওয়ার সময় লোহার একটা জাঙ্গিয়া পরে সম্পূর্ণ তালা মেরে নেবেন। যারা প্রেমিক আছেন, যে প্রেমিকরা আছেন, সে প্রেমিকরা এখন আতঙ্কের মধ্যে আছে। কি, কোথায় যাব, আবার কোন মেয়েকে নিয়ে কোথায় ঢুকবো, কি দেখি খাইয়ে দাইয়ে দিয়ে আবার সকালবেলাও মানে চোখ মেলে দেখবো যে আমার টুনটুনি নেই। না, আমি চাই যে শিখা কাজটা করেছে সম্পূর্ণ ভুল। ছেলেটা যত বড় অন্যায় করে থাকুক, আমি মনে করি ছেলেটা অপরাধ করছে। ওর মেয়েকে নিয়ে বলছে মেয়ের সাথে কি আবার খারাপ কি করছে, কি দেখি জানি না এটা কতটুকু সত্য, তবে আমরা ভিডিওতে আমরা শুনেছি। তা সাকিব যদি সে অপরাধ করেও থাকে, তার জন্য তো আইনের ব্যবস্থা আছে রে ভাই। তুই অন্য কোনো ব্যবস্থা নিতিস। তুই একটা একটা মানুষের জীবনটাই তুই নষ্ট করে দিলি কেন? এই অধিকার তো তোমার হাতে কেউ দেয় নাই। হ্যাঁ, আজকে তুমি নিজের হাতে তুমি আইন তুলে নিয়ে আজকে তুমি নিজে মানুষের বিচার করছো। কে তুমি? কে তুমি? কে? আজকে রে আমি এই বিষয়টা নিয়ে খুব ধিক্কার জানাই। আমাকে অনেকেই বলেছে যে ভাই, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাম। কারণ আপনি দেখছেন আমি কিন্তু কাউকে নিয়ে কখনো সমালোচনা করি না। আমি খুলনার মাইকেল জ্যাকসন, আমি বিল্লাল জ্যাকসন, সব সময় আমি নিজেকে নিয়ে নিজেই আমি ব্যস্ত থাকি। অন্য কাউকে নিয়ে ভাবার সময় আমার নাই। এই জন্য আমি কাউকে নিয়ে ভাবি না এবং কাউকে নিয়ে কখনো ভিডিও তৈরি করি না। আমি নিজেকে নিয়ে সবসময় নিজেকেই আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। কিন্তু ভাই, এই জুনিয়র সাকিবের এই কাহিনী, এই ব্যাপারটা শুনে খুবই খারাপ লাগলো। মানে খুবই একটা দুঃখজনক ব্যাপার। মানে
আজ বেঁচে থেকেও সে মৃত। একটা পুরুষের অঙ্গই যদি সেটা না থাকে, সে হয়ে যায় তৃতীয় লিঙ্গ। আর সেই জিনিস যদি না থাকে, সে বিয়ে শাদী করে সে আর একটা বাচ্চার বাবাও হতে পারছে না। মানে বিশাল কষ্ট। কিন্তু সে বেঁচে থেকেও সে আজ মৃত, শুধু একটা অংশ না থাকার কারণে। অবশ্যই এর কঠিন বিচার হওয়া উচিত আমি বলে মনে করি। প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত আছে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। খুদা হাফেজ।